বন্ধুরা, আমরা অলরেডি ডালখোলা পৌঁছে গেছিলাম। এবার ডালখোলা থেকে আমরা বেরোচ্ছি শিলিগুড়ির দিকে, মানে বাগডগরার দিকে। তো আমি অলরেডি আপনাদের বললাম যে লং রাইডে গেলে প্রতিটা জায়গায় দাঁড়াবেন, মানে যেখানে যেখানে দাঁড়ানোর আপনার বডি বলছে, সাইন দিচ্ছে, মানে কোথাও একটু আম, চোখের সামনে একটু অসুবিধা হলে, বডি একটু টায়ার্ড হয়ে গেলে সেরকম জায়গায় অবশ্যই দাঁড়াবেন। 10 মিনিটের জন্য একটু চা খাবেন, জল খেলেন, একটু বাথরুম করলেন, ফ্রেশ হলেন, তারপরে যাবেন। ওরকম মানে কন্টিনিউ চালিয়ে যাবেন না যে আপনাকে কেউ বলেনি ওদের তাড়া নিয়ে যেতে। 2 মিনিট পরে যাবেন, 2 মিনিট লেটে যাবেন, আসতে যাবেন, আরামসে যাবেন, তাতে আপনাদেরই সুবিধা। তো আমি এই রাইডটা থেকে এটাই বুঝলাম। তো চলুন আমরা এবার বেরিয়ে পড়ি। তো আমার ভিডিওতে যে মেন উদ্দেশ্য নিয়ে আমার ভিডিওটা বানানো, এতগুলো পার্টে পার্টে, তার কারণ হচ্ছিল আমার রাস্তাটা পুরোপুরি কমপ্লিটলি আপনাদের দেখানো। তো ডালখোলার পর থেকে রাস্তাটা যেরকম, সেটা সত্যিই আপনাদের খুবই 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 দরকার দেখার। তো ডালখোলা থেকে আমরা এসে গেছিলাম, তো এখন এই ডালখোলা থেকে বেরোচ্ছি বাগডগরার দিকে। এই যে রাস্তাটা আছে, মানে আপনারা যদি না দেখে নেন, তাহলে যখন আপনারা আসবেন, ঠিক আছে, এই রাস্তায় কিন্তু আপনাদের বড় দুর্ঘটনাও হতে পারে। তো রাস্তাটা সেরকমই, ঠিক আছে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি পুরো রাস্তাটাই আপনাদের দেখাচ্ছি, দেখবেন রাস্তার অবস্থাটা কীরকম। ঠিক আছে, চলুন দেখা যাক। প্রথম দিকে যতটুকু রাস্তা আছে ততটুকু রাস্তা আপনাদের একটু ভালোই আছে, খুব একটা খারাপ কিছু নেই। আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন রাস্তাটা আপনাদের তুলে ধরেছি, কিন্তু কিছুটা যাওয়ার পরে রাস্তা জঘন্য, পুরোপুরি জঘন্য। তো এইখানে আপনি চেষ্টা করবেন গাড়ির স্পিড কমই রাখার, কারণ যত বড় বড় গর্ত ফর্ত আছে, ওই সব গর্তে যদি আপনি পড়েন, তো আপনার গাড়ির ড্যামেজ তো হবেই, সাথে আপনি মুখ টুকরে পড়ে যেতে পারেন। দেখুন কত বড় বড় গর্ত রাস্তার মধ্যেখানে। এই যে এই গর্ত ফর্তগুলো প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর গর্ত রয়েছে। আমরাও পড়েছি, এই দেখতে পাচ্ছেন কত বড় বড় গর্ত। যদি না দেখতে পারেন তাহলে ভিডিওটা একটু স্লো করে নিন, করে নিয়ে দেখুন কত বড় 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 অনেক বড় বড় পট হোল আছে, মানে হিউজ পট হোল যেটাকে বলে আর কি। ওই যে দেখুন কত বড় বড়। দেখুন দেখুন রাস্তার কন্ডিশনটা দেখুন, সামনে লরি ফরি যদি থাকে, এই যে কত বড় বড়, মানে খানাখন্দ একদম বলতে পারেন। তো সামনে যদি বড় লরি থাকে, গাড়ি থাকে, তো সেখানে একদমই রাস্তাটা ভালো করে বোঝা যায় না। তো চেষ্টা করবেন একটু ডিস্টেন্স মেনটেন করে রাখার, নইলে আপনারা রাস্তা একদমই বুঝতে পারবেন না। ঠিক আছে, আর মানে কি বলবো, কিছুই বলার নেই। এই রাস্তাটা আপনাদের প্রচণ্ড পরিমাণে কেয়ারফুলি চালাতে হবে, প্রচুর বড় বড় গর্ত আছে। ঠিক আছে, হ্যাঁ, লরি, 4 চাকা এরা চলে যেতে পারে, কিন্তু বাইক বি কেয়ারফুল। এই ডালখোলার মধ্যে টোল প্লাজার আমরা পেরোচ্ছি। তো এই গর্ত ফর্তগুলোর মধ্যে যদি আপনি পড়েন, তাহলে গাড়ির ড্যামেজ তো হবে, সাথে আপনি ডিসব্যালেন্স হয়ে আপনি পড়েও যেতে পারেন। আর এইখানে বড় বড় লরি চলে, তো আপনার উপর দিয়েও চলে যেতে পারে। তো
তো সেইখানে আপনাকে কেয়ারফুলি চালাতে হবে, প্রচণ্ড পরিমাণে কেয়ারফুলি। এখানে কোনো রকম তাড়াহুড়ো একদমই করবেন না। জাস্ট রাস্তাটার কন্ডিশনটা দেখুন, একদম বড় বড় 300 ফুটের মতো বড় বড় গর্ত, মানে আপনাকে মেরে বালি চাপা দিয়ে দেওয়া যাবে এখানে, এত বড় বড় গর্ত আছে। দেখুন 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 দেখুন, ওনার নিজের রাস্তা, মানে গাড়ি ঘোড়া কিছুই দেখে না, নিজের মতো করে দুম করে চলে আসছে। কিছু হয়ে গেলে দোষটা হবে আমাদের, কারণ আমরা মেরেছি। দেখেন রাস্তার মধ্যে কীভাবে দৌড়ায়। তো এইসব বাজার এরিয়াগুলো অবশ্যই কেয়ারফুল থাকবেন। সাথে রাস্তার মধ্যে প্রচুর খারাপ, বারবার আপনাদের ওয়ার্নিং দিচ্ছি, এইখানে চালালে কিন্তু ডেফিনেটলি খুবই সতর্কভাবে গাড়ি চালাবেন। প্রচুর বড় বড় গর্তও আছে, সাথে এরকম আনতাবড়ি পাবলিক তো দৌড়াতেই থাকে রাস্তার মধ্যেখান থেকে। এইখানে পর থেকে রাস্তা পুরো চেঁচে তুলে দেওয়া হয়েছে। মনে করবেন না যে এর জন্য রাস্তা সমান আছে, একটি ভাঙা খন্দ সব মিলিয়ে গেছে, তা নয়। এর পরেও কিন্তু খান্দা খন্দ রয়েছে, মানে ভালো মতোই রয়েছে। তো মানে রাস্তা চেঁচে দিয়েছে মানে যে আপনারা ভালো মতো চালাতে পারবেন সেটা নয়। হ্যাঁ, 4 চাকাগুলো যেতে ওদের কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন তার মধ্যে আবার অপোজিট লাইন দিয়ে লোক আসছে, মানে একই রাস্তা খারাপ, তারপরে এরকম পাবলিক যখন তখন মধ্যিখান দিয়ে ছোটাছুটি করে, তার মধ্যে যদি কোনো কোনো পাবলিক অপোজিট লাইন দিয়ে চালিয়ে চলে আসে না, কীরকম মাথাটা গরম হয় বলুন। তো এই রাস্তার কন্ডিশন, সাথে ধুলো, তো মানে কি বলবো, এই বাস ফাসগুলো গেলে ধুলোয় মোটামুটি আপনাকে চান করিয়ে দেবে লিটারেলি। মানে ধুলো এত যে দেখাও যাচ্ছে না। তো মানে সাবধানেই চালাচ্ছি, মানে চালাবেন আপনারাও, ঠিক আছে।
রাস্তার মধ্যিখানে কিন্তু কিছু কিছু জায়গা আছে খুবই ভালো, যেগুলো বাজার এরিয়া, যেমন আবার খারাপ। তো কিছু জায়গা ভালো আছে, আবার যেমন এই জায়গাটা ভালো, পরিষ্কার প্লেন। তো এই জায়গাগুলো ভালো আছে, আবার কিছু কিছু জায়গা মানে এতটাই খারাপ, এতই খারাপ, মানে কি বলবো, ব্যালেন্স আউট করার চেষ্টাই করেছে হয়তো, খারাপ ভালো মিশিয়ে। কিন্তু খারাপের পরিমাণটা অতিরিক্ত বেশি, ভালোর পরিমাণটা অতিরিক্ত কম, যেটা চোখে পড়ছে না। পুরোটাই খারাপ, মানে বেশিরভাগটাই খারাপ আর কি, প্রচুর খারাপ। এই আমরা চলে এলাম কাঠিয়ার জংশন, আমার বাঁ দিকে পড়বে কাঠিয়ার জংশন রেল স্টেশন। হ্যাঁ, এখানে গর্তখানা রয়েছে, সাথে বড় বড় বাম্পারও দেওয়া আছে, স্পিড ব্রেকার। তো মনে করবেন না এরপরে যে রাস্তা হয়তো ভালো হয়ে যাবে, তাই বলছি, একদমই না, রাস্তা সেরকমই থাকবে, একই রকম বাগডোগরা অব্দি পুরোপুরি। তো এখান থেকে চলুন ওই রাস্তাটাই আপনাদের দেখাই, যাতে আপনারা জানতে পারেন, আপনারা যদি রাইডে আসেন তাহলে আপনার যাতে একটু সমস্যা কম হয়, সেই জন্যই আমার দেখানো আর কি। তো চলুন দেখে নেবেন রাস্তার কন্ডিশনটা কীরকম। এতটা রাস্তা গাড়ি চালিয়ে যতটা না আপনাদের কষ্ট হবে, মানে কলকাতা থেকে বাগডোগরা অবধি চালিয়ে, কারণ রাস্তা তো খুবই ভালো, ওখানে আপনাদের অতটা কষ্ট হবে না, এক্সস্টেডও লাগবে না। বাট এই রাস্তাটুকু চালাতেই আপনাদের যা কষ্ট হবে না, মানে যত টায়ার্ডনেস আছে, যত বডি পেন আছে, মানে সব কিছু এই রাস্তাটাই আপনাকে কুড়নপুর করিয়ে দেবে। মানে আপনার শরীরের
মানে কি বলবো, ভাত, অন্নপ্রাশনের ভাতও মুখে এনে দেবে। মানে লিটারালি ফিল লাইক আমাকে কেউ মিক্সির গ্রাইন্ডারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর আমি সেইখানের মধ্যে বসে আছি। মানে বড় বড় পটহোল আর সাথে দুমদাম গাড্ডা, এর উপর তো মানে যেতেই যাচ্ছে গাড়ি। অনেক বাঁচিয়ে চালাতে হচ্ছে, অনেক বাঁচিয়ে আপনারাও চালাবেন, বি কেয়ারফুল, আমি বারবারই আপনাদের ওয়ার্নিং দিচ্ছি। অনেক বাঁচিয়ে চালাচ্ছি, অনেক বাঁচিয়ে চালাতেও হবে। তো চলুন আমরা চালাই, আপনি দেখুন রাস্তাটা। দেখুন বাইকটা চালাচ্ছে, দেখুন এটা হচ্ছে ওর মাঠের বাগান, ওর বাড়িতে বাগানের মধ্যে তো গাড়ি চালাচ্ছে এইভাবে। এটাকে মানে কি বলবো আর। জাস্ট লুক অ্যাট দ্য কন্ডিশন অফ দ্য রোড, জাস্ট লুক অ্যাট দ্য কন্ডিশন। আমাদের প্রচুর হাঁপিয়ে গেছি রাস্তা চালিয়ে ভাই, তাই একটু দাঁড়িয়ে নিই, দেন আবার বেরোচ্ছি। সবাই আসুক, আবার বেরোবো। আমাদের সবাই পিছনে পড়ে গেছিলো, তার জন্য আমরা একটু দাঁড়ালাম এই দোকানে, একটু চা টা খেলাম, খেয়ে দিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ছি। তো সবাই যাতে একসাথে যাই সেই জন্য। রাস্তা তো খারাপ, তাই ওরা একটু পিছিয়ে গেছিলো। চলুন এসে গেছে, এবার আপনারা আবার বেরোই। দেখুন এই হচ্ছে রাস্তার অবস্থা, জাস্ট দেখুন, ডিরিং ডিরিং করে করে আমরা যাবো। এই যে রাস্তার এই অবস্থা, এই হাল। আমি একটু স্লো রাখছি ভিডিওটা যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। এই এই এইরকম বড় বড় গর্ত আছে, ঠিক আছে, এর থেকেও বড় বড় গর্ত আছে। মানে চতুর্দিকে রাস্তার পুরোটাই এরকম আর কি, আধ খাবলা মতো। তো এরকম কন্ডিশনের উপর দিয়ে যেতে হবে, তো সেই হিসাবে আপনারা গাড়ি চালাবেন।
আপনাদের এই রাস্তার অবস্থা, তারপর থেকে এই অপোজিট লাইন দিয়ে এদের আসতেই হবে। এরকম ভাঙাচোরা রাস্তা, মানে নিজেরা রাস্তার দিকে তাকাবো না অপোজিট রাস্তা দিয়ে যারা আসছে তাদেরকে দেখবো, আমরা নিজেরাও জানি। মানে লিটারালি জানি না। এই দেখুন আবার, মানে আবার তার উপরে সাথে হেডলাইট একদম হাই বিম করেই আসতে হবে, লো বিমও করা যাবে না। মানে সামনের লোকের চোখ ধাঁধা করে দিয়ে আসতে হবে, সাথে রাস্তা খারাপ, রাস্তার দিকে দেখবে না, এদের দিকে দেখবে। মানে লিটারালি কি বলবো, এদেরকে কিছু বলার নেই। ঠিক আছে, এদেরকে কিছুই বলার নেই। এইরকম পাবলিকও আছে রাস্তার মধ্যে। ঠিক আছে, এই রাস্তায় চালাবেন যখন সাবধানে। আমি জানি না আপনাদেরকে আমি কত ভালো করে রাস্তার কন্ডিশনে বোঝাতে পারছি, বাট এই রাস্তার কন্ডিশনে ঠিক ওরকমই। মানে আপনি যদি একটা গর্ত, একটা গাড্ডা বাঁচানোর চেষ্টা করেন, সামনে 4টে আপনার জন্য অপেক্ষা করছে, এই টাইপের। মানে সেই ছোটবেলায় একটা পড়েছিলাম যে মানুষ 1 পা এগোলে 3 পা পিছিয়ে যায়, ঠিক কাইন্ড অফ এরকম রাস্তাটা। ঠিক আছে, গাইজ ফাইনালি আমরা শিলিগুড়ি এরিয়ার মধ্যে ঢুকে গেছি, বিহার ছেড়ে দিয়ে। এই রাস্তাটা খুবই ভালো, 6 লেন রোড আছে, মানে 4 লেন রোড সামনেও আছে। রাস্তাটা খুবই ভালো। আপনারা এখানে মোটামুটি মোর দ্যান আপনারা 60 to 70 km/h রাইড করতে পারবেন। ওয়াও, সব কটা গাড়ি সামনে, জাস্ট অসাম। দেখুন কেমন লাগছে, জাস্ট অসাম। তো ওকে, তো মেন পয়েন্ট হচ্ছে কি, এই রাস্তায় মোটামুটি আপনারা ভালোই চালাতে পারবেন। তো চলুন এই রাস্তা দিয়ে আমরা সোজা বাগডোগরার দিকে বেরোই। গাইস আমার গাড়িতে একটু ফিউলটা কম দেখাচ্ছে,
তাই আমি একটু ফিউল ভরবো। অ্যান্ড আমি ওদের বলার চেষ্টা করলাম, বাট ওরা মনে হয় শুনতে পায়নি। আমার পিছনে একজন আছে, সে যে ঘটেবে। তো আমি এখান থেকে একটু ফিউলটা ভরিয়ে নিই, সাথে একটু ওয়াশরুম করেও নেব, কারণ প্রচণ্ড জোরে পেয়েছে ওয়াশরুম। তো এখান থেকে তেলটা ট্যাঙ্কটা ফুল করিয়ে নিই, চলুন। সবাই আমার জন্য মেন রোডেই দাঁড়িয়েছিল। তো এক্ষুনি সবাই আসছে আমার পিছন পিছন, আমাকে বললো চালাতে, কারণ আমি দাঁড়িয়ে পড়েছিলাম হুট করে। ওরা বুঝতে পারেনি। তো মানে ওদের ঠিকঠাক ইনফরমেশনটা যায়নি, যেহেতু আমাদের কাছে ইন্টারকম নেই। তো আমি সেভাবে বলতে পারিনি, আমি হুট করে ঢুকে গেছিলাম, তো ওরা বুঝতে পারেনি। কিন্তু একজন দাঁড়িয়ে ছিল, ওরা মোটামুটি সবাই দাঁড়িয়ে পড়েছিল, কারণ আমাকে দেখতে পায়নি তাই। ফোনও করেছিল। তা আমি বেশি দূর ছিলাম না, যে হয়তো পেট্রোল পাম্প থেকে সঙ্গে সঙ্গে ওয়াশরুম করে পেট্রোল ভরিয়ে বেরিয়ে চলে এলাম। বেশিক্ষণ লাগেও নি, যেহেতু পেট্রোল পাম্পে যেতেই আমি একদম ১ নম্বরেই পেয়ে গেছি, মানে ফাঁকাই ছিল আরকি বলতে গেলে। তো চলুন এবার ওদেরকে ধরি। ওই সামনে যাচ্ছে, ওই যে লাইট জ্বলছে, এই দাঁড়িয়ে আছে, এই যে আবার দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, চলুন, চলুন আবার যাওয়া যাক। খোলার পর থেকে যে রাস্তাটা আপনারা দেখছিলেন যে খারাপের মধ্যিখানে একটু একটু করে ভালো, এই রাস্তাটাতে আপনারা একটু দেখতে পাবেন কি, যে ভালোর মধ্যিখানে একটু একটু খারাপ কিন্তু, ঠিক আছে? তো আপনারা মনে করবেন না যে একদম রাস্তাটা তেলের মতো, একদম চাকাচাক রাস্তা, অতটাও ভালো না। বাট হ্যাঁ, কম্পারেটিভলি দেখা গেলে প্রচণ্ড ভালো রাস্তা, মধ্যিখানে একটু আধটু খারাপ আছে, সেটাগুলোকে যদি নেগলেকশন করে দেয়, যেমন এই জায়গাটা একটু খারাপ, একটু নেগলেক্ট করে যাওয়া যদি যায়, তো ডেফিনেটলি রাস্তাটা কিন্তু ভালো। আপনারা সুন্দর গাড়ি চালাতে পারবেন। এখানে কোনো অসুবিধার কিছু নেই। এই জায়গাটা একটু দেখলেন আপনারা খারাপ। তো এরকম একটু আধটু খারাপ আছে। এই যে আবার একটু খারাপ। বাকি রাস্তা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো রাস্তা। কোনো অসুবিধা আপনাদের হবে না। আপনারা ভালোই স্পিড মেইনটেইন করতে পারবেন এই জায়গাটায়। সরি, এই জায়গাটা বাদ দিয়ে দিলে। খারাপ জায়গাটা তো, তাই। দেখুন এখান থেকে আবার পরিষ্কার রাস্তা, ভালো রাস্তা। আমরা গুগল ম্যাপের ভরসায় দৌড়াচ্ছিলাম, কিন্তু আনফরচুনেটলি গুগল ম্যাপ একটু ভুল রাস্তা দেখিয়ে দেয়। তাই আমরা একটু এই দিকটা নেমে যাই, ভুল করে। আবার মেন রোডে উঠে আমাদেরকে বেরোতে হবে। মানে অ্যাকচুয়ালি আরও একটু সোজা যেতে হবে। আমরা একটু ভুল করে এই দিকটা নেমে গেছিলাম। তো একটু গাড়িটার অপেক্ষা করে নিই, গাড়ি থামলে আমরা বেরিয়ে যাব। তো
দেখি, হ্যাঁ গাড়িটা লরিটা থামবে, লরিটার পরেই আমরা বেরিয়ে যাব। মোটামুটি রাস্তায় উঠেই গেছি, ইন্ডিকেটার দিয়েই নিয়েছি। লরিটা যাক, লরিটার পিছনে পরে বেরিয়ে যাব। হ্যাঁ গাড়িগুলো এখন বন্ধ হয়েছে। তো এবার চলো বেরোই এখান থেকে। এই জায়গাটা কিন্তু খুবই খারাপ, এইখানে রাস্তার কাজও চলছে, তাই এই জায়গাটা একটু ডাইভারশন করা আছে, তো বি কেয়ারফুল। এই যে পাশে দেখুন আমার ডান দিকে রাস্তার কাজ চলছে, এই জায়গাটা একটু কেয়ারফুল থাকবেন, রাস্তার কাজও চলছিল। তাই এখান থেকে মোটামুটি আস্তে আস্তে আমাদের বেরোতে হবে, যেহেতু রাস্তায় কাজ চলছে তাই এখানে আমরা জোরে চালাতে পারবো না। তো চলুন বেরিয়ে যাই একটু। সোজা রাস্তার দিকটা আমরা বেরোবো না, ওর উপর দিয়ে সোজা বেরোলে হচ্ছে গ্যাংটক ফ্যাংটকের দিকে চলে যাচ্ছে, তো আমরা ওদিকটা যাবো না, গ্যাংটক ওই আসাম ফাসামের ওদিকে, তো ওটাতে আমরা যাচ্ছি না। আমরা বাগডোগরা দেখুন এদিকে বাঁ দিক রয়েছে, তো আমরা বাঁ দিক নিচ থেকে সোজা বেরিয়ে যাবো বাগডোগরার দিকে, যেহেতু আমাদের গন্তব্য মেইন টার্গেট হচ্ছে বাগডোগরা। তো চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি, এখানে দাঁড়াবো। এইখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো সাথে আমাদের হোটেলটা এইখানে। এই যে দেখা যাচ্ছে লাইট জ্বলছে, এই দেখা যাচ্ছে হলুদ হলুদ লাইট জ্বলছে, এইখানে আমরা দাঁড়িয়ে পড়লাম এই হোটেলে। এই হোটেলের মধ্যে এবার গাড়িটা পার্ক করতে হবে, পার্ক করার জন্য সামনে গেট আছে, সেখান থেকে পার্ক করে আমরা রুমের মধ্যে চলে যাব। তো চলুন গাড়িটা রেখে আপনাদেরকে দেখাই। ওই যে একজন গাড়ি ঢোকাচ্ছে ওইখান থেকেই, মানে ওইখান থেকে না, আরও সামনে দিয়ে আরেকটা গেট আছে, আমরা সেই পিছনের গেটটা দিয়ে ঢুকবো অ্যাকচুয়ালি বলতে গেলে, সেইখান থেকে ঢুকিয়ে দেখাচ্ছি। চলুন।
ফাইনালি আমরা গাড়ি টাড়ি পার্ক করে চলে এসেছি। রাতের বেলা শ্যুটটা করতে পারিনি, আমি সকালবেলায় করছি। আমাদের রুমের কন্ডিশন আমাদের রুমটা এরকমই ছিল। তো ব্যাচেলারদের রুম তো এরকম থাকবেই, আপনারা বেশি গুছানো বেশি সৌন্দর্য এক্সপেক্ট করতে পারেন না। ব্যাচেলার সবকটাই ছিলাম, তো আমাদের রুম এর কন্ডিশনটা এরকমই আছে। তো চলুন এবার একটু আপনাদের ভিউটা দেখাই হোটেল থেকে। এই যে ভিউ, শিলিগুড়ির ভিউ। এবার আমরা যাব দার্জিলিং। সকাল হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এই সোনালি রোদ, শীতকালের এই রোদটাই খুব সুন্দর লাগে। এইখান থেকেই এবার আমরা বেরোবো সোজা দার্জিলিংয়ের উপলক্ষে। তো এখান থেকে বেরিয়ে যাই। এই যে আমাদের হোটেল, অ্যান্ড আমরা এখানে আছি। এই ভিউটা এনজয় করতে পারেন, এটা দারুণ সুন্দর লাগে। মানে সকালবেলা উঠে আপনারা যদি কফি বা চা নিয়ে এখানে দাঁড়িয়ে খান না, সুন্দর লাগবে। এই যে আমাদের রুমের দিকে যাচ্ছি। Icon, man, my girl about a 10. I should fuck her in the Benz.